হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেকবিডির পক্ষ থেকে আমি মাহির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ইদানিং বর্তমানে যা গরম পড়েছে, মানে গরমে থাকা যাচ্ছে না। দেখতে আমি বর্তমানে ঘেমেও গিয়েছি এই গরমে। সো এটার জন্য আমি সমাধান নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই চমৎকার একটি ছোট্ট একটি মিনি এয়ার কুলার, যেটা আপনার শরীরকে ঠান্ডা করতেই যথেষ্ট। সো এই মিনি এয়ারকুটটি আমি কীভাবে বানিয়েছি, অবশ্যই আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগে থাকেন তাহলে ঘরে বসে আপনারা নিজেরাই এই এয়ারকুটটি বানাতে পারবেন এবং এটা 100% ওয়ার্কিংয়েবল। আপনার শরীরকে ঠান্ডা করার জন্য ইজিলি খুব সুন্দর ঠান্ডা করে দেবে। তাহলে চলুন কথা আমার আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করতে যাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রথমে এরকম কিছু প্লাস্টিক বোর্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমি সবগুলো মাপ মতো কেটে নিয়েছি এবং এইটা আমাদের একটু মাপ মতো কেটে নিতে হবে, যেহেতু আমি দাগ দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন। এখন আমি এক এক করে বক্সটা গ্লু গান দ্বারা আটকে নিব। আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। এখন আমি এরকম 4টে প্লাস্টিকের বোর্ড, চিকেন জন্য বোর্ড দেখুন এরকম টুকরো করে নিয়েছি। এখন আমি কী করবো, যে এটাতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই যে ছিদ্রতে ঠিক আমরা ঠিক এইভাবে এক এক করে বসিয়ে দিব। এখন আমাদের প্রয়োজন এরকম একটি মিস্ট মেকার। এটা হচ্ছে এমএসটি মেকার বলা হয়। এটা হচ্ছে বাষ্প উৎপন্ন করে। সো যে এটা যদি পানি থেকে বাষ্প উৎপন্ন করে তাহলে অবশ্যই জলটা যদি আমরা ঠান্ডা দিই, পানিটা আমরা ঠান্ডা দিলে অবশ্যই এটা বাষ্পটাও ঠান্ডা তৈরি করবে। সো এই জন্য আমরা এই মিস্ট মেকারটা ইউজ করব। আমরা মিস্ট মেকারটার তলায় হালকা গ্লু গান দ্বারা তলাটা আমরা ঠিকভাবে বসিয়ে দেব। আমাদের উপরের পাটটা ঠিক এভাবে জয়েন দিয়ে নেবে। জয়েন দেওয়ার আগে আমি এই পাশে সিদ্ধ করে নিচ্ছি, একটু পরে বুঝতে পারলাম কী কারণে সিদ্ধ করেছি। সো আমরা আগে নিচের পাটটা উপরের পাটটা জয়েন দিয়ে নিই। আমি এই পাশে ছিদ্রতে এই যে মিস্ট মেকারের যে তারটা আছে তারটা আমরা ঠিক এই পাশ দিয়ে বের করে নিব এবং এই যে এটা সুন্দর আমরা লাগিয়ে নিলাম। আমাদের এরকম একটি 12 ভোল্টের সিপিইউ ফ্যান প্রয়োজন দেখতে পাচ্ছেন। এই ফ্যানটা আমি প্রথমে এই যে বোর্ডটার উপর রাখবো এবং এই যে চারপাশটা ঠিক এভাবে গোল করে যে আমি একটু সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে এটার উপর ঠিক এভাবে বসাবো এবং এই যে এটা আমাদের এরকম একটি ডিসি জ্যাক প্রয়োজন। এই যে সিপি ফ্যানটি চালানোর জন্য এই ডিসি জ্যাকটি আমরা এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা লাগিয়ে নিব। এই যে আমাদের ডিসি জ্যাকটা লাগানোর শেষ দেখতে পাচ্ছেন। এই যে বক্সটাতে ঠিক এইভাবে আমরা এই পাশটা থেকে এইভাবে আমরা লাগিয়ে নিব এবং এই যে এই পাশটা আমরা যে ট্যাপ আছে এখন এই যে এই মিস্ট মেকারের চার্জার হচ্ছে এটা মিস্ট মেকার হচ্ছে 24 ভোল্ট আর আমাদের সিপি ফ্যান হচ্ছে 12 ভোল্টের। সো আমরা দুইটা আলাদা আলাদা চার্জার ইউজ করব। এটা হচ্ছে মিস্ট মেকারের চার্জার আর আমাদের 12 ভোল্টের চালানোর জন্য আমি এরকম একটি চার্জার নিয়েছি। সো এই যে এটাতে আমরা 12 ভোল্টের লাইন দিয়ে নিব। এখন আমি দুইটা সুইচ দিয়ে নিচ্ছি। তার আগে আমি দেখা যায়নি যে মিস্ট মেকারটা কীভাবে কাজ করে। আমি প্রথম এটাকে খুলে আপনারা এই পাশে ঠান্ডা পানি বা বরফ সহ দিয়ে দিবেন, তাহলে আপনার এটা ভালো কাজ করবে। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি, আমার কাছে বরফ নাই, ঠান্ডা পানি দিয়ে কাজ চালাতে চাই। বরফ দিলে আপনি ইয়াটা ভালো পাবেন। এই যে দেখুন মিস্টটা দেওয়া শেষ। এখন আমি একটু মিস্ট মেকারটা চালু করি। মিস্ট মেকারটা কীভাবে কাজ করে দেখুন। এই যে দেখুন এটা বর্তমানে কিন্তু ধোঁয়া সৃষ্টি করতেছে দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর। সো আমরা এটাকে এখন চালিয়ে দেখব।
সো এই মানে এই বাষ্পটা যখন তৈরি করছে তখন এটা ঠান্ডা পানি হয়, তখন এটা অনেক ঠান্ডা হয়ে যায়। এই বাষ্পটা যদি ঠান্ডা হয়, এই যে দেখুন এখন লাগিয়ে দিলাম। এখন আমি লাইনটা দিয়ে নিচ্ছি। ওয়াও, ঠান্ডা কিন্তু গাইস। আমি মিস্ট মেকারটা চালু করে দিয়েছি। এখন আমি আমার এই যে এটা আমাদের বর্তমানে মিস্ট মেকারটা চলতেছে, অ্যান্ড হাওয়া কিন্তু ধোঁয়া কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। এখন আমি আমাদের উপরের সিপি ফ্যানটা চালু করে দেব। ওয়াও, সো আমাদের প্রচণ্ড ঠান্ডা হাওয়া কিন্তু বের হচ্ছে বর্তমানে। হাওয়াটা দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমার চোখে বর্তমান হাওয়াটা দেখা যাচ্ছে যে কত ঠান্ডা হাওয়া, পানি জমে যাচ্ছে। আপনারা বাসা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন মিস্ট মেকারটা যখন আপনার বাষ্প সৃষ্টি করে। যদি আপনি এখানে নর্মাল পানি দেন, নর্মাল পানিটা কিন্তু বাষ্পতে আপনার অনেক ঠান্ডা হয়। সো এই কারণে আমি মিস্ট মেকার ইউজ করছি। অনেকে বলতাম যে মিস্ট মেকার ইউজ করলে ঠান্ডা কেমনে হয়, আসলে মিস্ট মেকার ঠান্ডা, এটা ধোয়া বাষ্পটা ঠান্ডা, আমরা সেটাই বলতেছি। যদি এখানে আপনার ঠান্ডা পানি বা বরফ ইউজ করেন, যখন মিস্ট মেকারটা যাবে তখন এটা বাষ্প সৃষ্টি হবে, তখন অবশ্যই এটা ঠান্ডা হয়ে বের হবে। বর্তমানে এটা এমন না যে আপনার পুরো রুমকে ঠান্ডা করে দেবে, এটা জাস্ট আপনার শরীরটাকে ঠান্ডা করতে পারবে। এটা হচ্ছে মিস্ট মেকারের কাজ। এটা হচ্ছে আজকে একটা মিনি এসি এয়ার কুলার। এটা আপনি যখন বসে থাকবেন তখন আপনার সাথে রাখলে আপনার শরীরটাকে একদম কুল রাখবে। ওয়াও, অসাধারণ। সো আজকের এই মিনি এয়ার কুলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাই চলুন কথা হবে আজকে শেষ করা যাক। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে মনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। ও দেখতে পাচ্ছেন রাতের আধারও কিন্তু এটা কত সুন্দর কাজ করছে, দেখতে পাচ্ছেন এটার ভিতরটা কত সুন্দর গাইস। রাতের আধারে কিন্তু অনেক সুন্দর দেখায়, আপনারা বুঝলেই দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। সরি, এটা বাতাসটা কিন্তু একদম ঠান্ডা, খুবই ঠান্ডা।